হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে, আরও একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন মঙ্গলবারের সকাল। তো এই জাস্ট প্রিয়াংশু বেরোলো, ওর পাপার সাথে গেল। আজকে আমি আর গেলাম না, কেননা আজকে অনেক কাজ আছে। আর আজকে আবার আমাকে যেতে হবে 12:30টার মধ্যে ডক্টর দেখাতে। তো সেদিন যে রিপোর্টগুলো করে এসেছিলাম তার আজকে সেই যে টেস্টগুলো করে এসেছিলাম তার আজকে রিপোর্ট দেবে। একবারে রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়ে তারপর আসবো। তো এটাই আর কি। তো এখানে দেখো কুশন কভার টাভারগুলো আজকে সব ওয়াশ করব। তো যার জন্য এগুলো সব খুলে নিচ্ছি, আর সোফার কভারও তুলবো। তো সবার আগে এই কাজটাই করে নিচ্ছি। আর তার আগে সকালে ঘুম থেকে উঠে টিফিন বানানো, প্রিয়াংশুকে রেডি করা, ঘর ঝাড়ু দেওয়া, গোপাল তোলা, সেসব তো হয়েই গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে। আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। তো এতটাই রোদ আসছে ঘরে দেখো, আর এটা আমাদের পূর্ব দিক, এদিক থেকে সূর্য ওঠে, যার জন্য দেখো একদম ভিডিওটা আপছা আপছা আসছে। মানে এই জানালা দরজা দিয়ে ভরপুর আলো ঢুকছে, তো যার জন্য এরকম। আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি। তো ছাদে চলে এলাম, পাপোশগুলো সব রোদ্রে দেবো। পাপোশগুলো দুদিন আগে কেচেছি, তো যার জন্য আজকে আর কাচলাম না, একটু রোদ্রে দিয়ে নিচ্ছি। আর দেখো সকালে আকাশটা এত সুন্দর লাগছে, শরৎকালের আকাশ একদম। মানে একদম সেই বলে না শরৎকালের আকাশ তুলোর মতন পেঁজা তুলে থাকে, একদম সেরকম মনে হচ্ছে। এত সুন্দর আজকে আকাশটা, আজকে ওয়েদার একদম পরিষ্কার। আর সকালবেলাটা সত্যিই খুব ভালো লাগে। তো মানে এত সুন্দর চারিদিকের পরিবেশটা লাগছে, আর কি বলবো। আর পায়রাগুলো দেখতে পাচ্ছ ছাদে ঘোরাঘুরি করছে খাওয়ার জন্য। তো হাজব্যান্ড আসবে তারপর দেবে। তো অনেকে বলে ছাদে নাকি পায়রাকে খেতে দিতে হয় না, ইউটিউবেও অনেক ভিডিও দেখছি, কিন্তু ওদেরকে মানে খেতে দিয়ে এমন অভ্যেস করেছে যে ওদেরকে এখন না খেতে দিলেই ভালো লাগে না আর কি। মানে ওরা অপেক্ষা করে থাকে, সত্যিই অপেক্ষা করে থাকে যে কখন খেতে দিতে আসবে। দেখো ওরা ঘোরাঘুরি করছে, আমাকে দেখেই পুরো ঘিরে ধরেছিল। আর আমি তো খাবার নিয়ে আসিনি, ওটা হাজব্যান্ডই দেয়। আর ও যখন না থাকে তখন আমি দিই। কিন্তু অনেকে বলে নাকি ছাদে পাখিকে বা পায়রাকে খেতে দেওয়া ভালো না, কিন্তু ওদের জন্য ভীষণ মন খারাপ করে না দিলে, যার জন্যই দেওয়া হয় আর কি। দেখো এই ফ্ল্যাটটা কত ইনস্ট্যান্ট হয়ে গেল। এখানে একটা কত সুন্দর বাড়ি ছিল, সেই বাড়িটা ভেঙে ফ্ল্যাটটা বানালো, একদম খুব তাড়াতাড়ি হয়ে গেল। মানে 3 মাসও লাগলো না বোধ হয়, না 3 মাস ওরকমই ধরো। টোটাল 3 থেকে 4 মাসের মধ্যে এত বড় বিল্ডিংটা দেখো কমপ্লিট। কিন্তু এখনও ফাঁকা আছে, বৃষ্টি হয়নি। আর চলে এসছে প্রিয়াংশুকে দিয়ে প্রিয়াংশুর পাপা চলে এসছে। দেখো গাড়ি দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, চলে এসছে। এবার যাচ্ছে ঠাকুরের ফুল মিষ্টি আনতে। টাকা ফুল ওই ফুল ফুল আনতে বলে দিলাম, একদমই ফুল নেই আজকে। কালকে মৌ দিয়েছিল, তাই দিয়ে হয়েছে। আজকে মৌয়ের গাছেও সেরকম ফুল ফোটেনি, না ফুটেছে, ওইদিকে জবা ফুটেছে। ছাদ বাগান বানিয়ে ফেলেছে মৌ, টেরিস গার্ডেন।
আর এইদিকে এই বিল্ডিংটা, চলো এইদিকে আরেকটা বিল্ডিং দেখাচ্ছি। এই দেখো এই বিল্ডিংটা, এটাও ফাঁকা আছে, হয়ে পড়ে আছে। আর আমরা সেদিন দেখতে গিয়েছিলাম ওই দিকের বিল্ডিং, ওটা হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে অনেকটা বড়, মানে 4 বেডরুম নিয়ে বোধহয়। তো অত বড় তো নেব না, যার জন্য এটা দেখতে যাওয়া হলো না। আর হচ্ছে এটা চোখের সামনে এত তাড়াতাড়ি হয়েছে না, এই বিল্ডিং সেরকম সলিড না, মজবুত না, আমার তো দেখেই পছন্দ না, যার জন্য যাবো না। যেখানে আছিস সেখানেই থাকি বাবা। আজকে নয়নতারা মাত্র ফুটেছে, দেখো কটা, 2টো। মাঝে মাঝে এমন হয় কালকে না পরশু দিন অনেক ফুটেছিল, আজকে 2টো, অনেক কলি এসছে, দেখো ফুটবে। সেই মানি প্ল্যান্টটা ছাদে দিয়ে গিয়েছি, কেননা উপরে খারাপ হয়ে যাচ্ছিলো। তো আমরা যখনই কোথাও যাই তার এফেক্ট পড়ে আমার গাছের উপরে, গাছগুলো সব খারাপ হয়ে যায়, এই আর কি। তো ছাদে একটা এই ইয়েতে একটা রেখেছি জুতোর সেলফের ওপরে, ওটাকে একটু জল দিয়ে দিই। চলো এবার ঘরে যাওয়া যাক, কাজকর্ম আছে প্রচুর। ঠিক আছে, জল দিয়ে দিই। জানি না আমার গাছগুলোর কী হবে, ছাদেও রাখতে পারি না, এটা ইনডোর তো, বেশি রোদ্রে আবার খারাপ হয়ে যায়। দেখি না হলে ঘরে নিয়ে গিয়ে রাখবো, এখন তো জল দিয়ে দিই। চলো জল নিয়ে যাই, চলো জলটা দিয়ে তারপর কাজকর্ম শুরু করি। বেশি করে দিয়ে দিলাম একটু, কেননা কয়েকদিন থেকে দেওয়া হচ্ছে না। আর ইনডোরে রোজ জল দেওয়ার প্রয়োজন হয় না, যখন দেখবে মাটি শুকিয়ে গেছে তখন তার আগে না, কেননা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গোড়া। তো একদম স্নান করে দিলাম উপর থেকে, এতে গাছ ভালো থাকে, সতেজ থাকে। চলো টাইম দেখো 10 মিনিট ফার্স্ট, 7টা 25, সরি 7:30 মতন দেখাচ্ছে, এখন 7টা 20 মতন বাজে। চলো কাজকর্ম শুরু করি। তো বন্ধুরা জামাকাপড়গুলো সব, জামাকাপড় বলেছি, ওয়াশিং মেশিনের কভার টভার, এই ঘরে বেডশিট, পিলো কভার সব তুলে ফেলেছি, তো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এগুলো কাঁচা হতে থাক, ততক্ষণে আমি বেডশিটগুলো বেঁধে নিই। কুশান, সোফার কভার সব দিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারও ভালো আছে, দেখো ভালো আছে যেই বলুন, রোদটা চলে গেল, মানে রোদ কখনো রোদ দিচ্ছে, কখনো আবার একটু মেঘলা হয়ে যাচ্ছে, এরকম আছে। দেখা যাক কী হয়। এগুলো তো খুব একটা নোংরা না, কুইকে দিয়ে দেবো, ফাটাকসে হয়ে যাবে। চলো লাগিয়ে দিয়েছি মেশিন, এবার বাকি কাজগুলো করে নিই। তো তারপর আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ডাইনিংয়ে। তো একবার তো ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়েছি, কেননা প্রিয়াংশু স্কুলে যাবে, বাসি ঘরে মানে ঘর থেকে বেরোনো ঠিক না, তো একবার তো ঝাড়ু দিয়েছি। আবার এখন এই ধরো সব ইয়ে হলো, সোফার কভার টভার, কুশন কভার টভার খুললাম, তো একটু ধুলো ময়লা হয়ে যায়, তো যার জন্য আমি আরেকবার ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। তো ঝাড়ু লাগিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করতে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো এটা আমার মাথায় ছিল না, সকালে ঘুম থেকে উঠেই মাছটা বার করে রেখেছি। তারপর হাজব্যান্ড ফুল আনতে গিয়ে ফোন করে বললো আজকে বিপত্তারিণী, তো আমি বললাম তাহলে তো আজকে নিরামিষ করতে হবে। আর এটা ত্রিনয়নের সকালবেলা ঘুম থেকে উঠে জল খেয়ে তারপর এটা খায়, এর সাথে আমান্ডও দিই। আজকে প্রচণ্ড গরম বলে আমান্ড দিলাম না, আর খালি পেটে যে কোনো একটা ফল খাওয়া ভালো। তো কলা, মানে বিশেষ করে কলাটা আর কি, যে কোনো কলা খালি পেটে খাওয়া খুব ভালো আর কি। তো
যেহেতু নিরামিষ করবো ভাবছি মটরের ডাল করবো, ওই জন্য মটরের ডালটা শেষ হয়ে গিয়েছিলো, প্যাকেট থেকে কেটে নিলাম, নিয়ে এবার ধুয়ে ডালটা বসিয়ে দেবো। একদিকে রান্না হবে আর একদিকে কাজ হবে, কেননা তাড়াতাড়ি কাজ গুছিয়ে আবার আমাকে যেতে হবে। তো প্রিয়াংশুকে আনতে আজকে যাব না, আমি হাজব্যান্ডকে বলবো তুমি ওকে একটু এনে দাও, তো তাহলে ওকে এনে দিলে আমি ফাটাফাট ওকে রেডি করে নিয়ে একটু খাইয়ে নিয়ে বেরিয়ে যাব। তো কেননা ঘরে হাজব্যান্ড থাকবে না, আর আমার সাথে ত্রিনয়ন যাবে, তো যার জন্য প্রিয়াংশুকেও নিয়ে যাব। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কিন্তু কিছু করার নেই, নিয়ে যেতে হবে। আর এই ঘরে বেডশিটটাও কাচবো আজকে, তো এটা হাতেই কাচি, কেননা মেশিনে দিই না। তো সব রকম বেডশিট না মেশিনে দিলে কিছু কিছু বেডশিট আছে দেখি মানে প্রচণ্ড তাড়াতাড়ি কালার ফেড হয়ে যায়। তো এটা তোমাদের সঙ্গে হয় কি না বলবে, যেমন বেডশিট, বালিশ কভার। তো যার জন্য বেশিরভাগ বেডশিট কিন্তু আমি হাতে কাচি, আমি না পড়লেও দিদিকে ভিজিয়ে দিই, দিদি কেচে দেয়। তো এটা তুলে রাখবো, আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার, তো দিদি কালকে কাচবে। তো এখন দিদি সপ্তাহে দুদিন করে কাচে, কেননা আমার এই হাতে পায়ে এসব প্রবলেমের জন্য দিদিকে বলেছি একটু কেচে দিতে। তো তার জন্য অবশ্যই ওনাকে এক্সট্রা টাকা তো দিতেই হবে। তো রোববার আর বুধবার এই দুদিন কাচার জন্য বলেছি। তো এখানে দেখো বিছানা টিছানা মানে চাদর টাদর তুলে বিছানা চেঞ্জ করে সুন্দর করে চাদর টাদর পেতে নিয়েছি। এবার গুছিয়ে টুচিয়ে ফাটাফাট রান্নাটা করে নেব, রান্না করে স্নান করে আবার আরেকবার পুজো দিয়ে নেব, নিয়ে তারপরে ধরো আবার বেরোতে হবে, সেটা তো বারবারই তোমাদেরকে বলছি। তো এখন আমার রিপোর্ট নেওয়া হয়ে গেছে, একটুখানি ভিডিও করেছিলাম ডক্টরের ওখানে, ডক্টর দেখানো হয়নি, কেননা 12:30টায় ডক্টর আসবে, 1:45 সময় ডিক্লেয়ার করলো যে উনি আজকে চেম্বারে আসতে পারবে না, কেননা একটা ইমার্জেন্সি ওটিতে আটকে গেছে। তো তারপর বেরিয়ে এলাম, বেরিয়ে এসে সবার খিদে পেয়ে গেছে, কিছু খেলাম, এখানে কিছু নিলাম, লিট্টি চোখা নিলাম, ভেজ ছিল পুরো, তার জন্যই নিলাম। আর রিপোর্টগুলো দেখো সব হাতে। তো সঙ্গে অভিজিৎও এসছে, প্রিয়াংশু কিছুতেই আসতে চাইছিল না, তো ওকে অভিজিৎদের ঘরে তো রেখে আসা। তো জাস্ট বাড়ি এলাম, এসে স্নান করে নিলাম, স্নান করেই গিয়েছি, আবার স্নান করে নিলাম। তো এখন রান্নাঘরে খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড। ওখানে গুপ্তা ভেজ থেকে হালকা ফুলকা কিছু একটা খেলাম, তো এবার ভাতের খিদে পেয়েছে, সকাল থেকে ভাত খাইনি, তো ভাত খাবো। ত্রিনয়ন প্রিয়াংশু কেউ খাবে না, আর অভিজিৎ চলে গেল ওর ঘরে। তো সবাই ধরো স্নান করে আবার ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার সব এসিতে ঢুকে পড়েছে, এবার আমিও খাবারটা নিয়ে এসতে যাবো। তো চলো আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি। মানে গরমকালে রাস্তায় বেরোলে যা অবস্থা হয় আর বলার না। ডক্টরের ওখানে গিয়েছিলাম, কত রকম পেশেন্ট, এমনিতেই আমি রাস্তায় বেরোলে ঘরে এসে স্নান করে জামা কাপড় কাচি, তো আজকে তো ডক্টরের ওখানে গিয়েছিলাম, তো কাচবই, সব কিছু কিছু স্নান করলাম। ত্রিনয়ন প্রিয়াংশু করলো, হাজব্যান্ড ঘরে নিউজ দেখছে, ওর খাওয়া হয়ে গেছে। চলো, আর আজকে কাঁঠালের বীজই, আর আজকে কাঁঠালের যে বীজটা আছে, যে দানাটা আছে, সেটা ফ্রাই করেছি, কাঁঠালের দানা ভেজেছি, হ্যাবক লাগে, হ্যাবক ডালের সাথে। তো চলো খেয়ে নিই। তো আমি ভাত খাবো ভাবলাম, কিন্তু একটা জিনিস এনেছি সেটা খাবো, সেটা মানে ভুলে গিয়েছিলাম, যেটা এনেছি পার্সেল করে নিয়ে এসেছি ওখান থেকে। তো এই দেখো লিট্টি চোখা, এই দেখো লিট্টি, এই দেখো লিট্টি চোখা আর চাটনি। তো এটাই খাবো, এখন আর ভাত খাবো না, কেননা অনেক দিন পর লিট্টি চোখা টেস্ট করছি, অনেক দিন পর। তো ভাত আর এখন খাবো না, লিট্টি চোখা খেয়ে নিই, আর একটু ঘি লাগিয়ে নেবো। তো এখানে লিট্টি চোখা নিয়ে বসে পড়েছি, আর ত্রিনয়ন প্রিয়াংশু কেউ খেলো না, ওরা সেই ত্রিনয়ন খেয়েছে হচ্ছে ক্লাব কচুরি, আর প্রিয়াংশু খেয়েছে হচ্ছে কি বলে বড়া পাও, এসব খেয়ে ওদের পেট ভর্তি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10টা। তো দুপুরবেলা সব রোদে দিয়েছিলাম, বালিশ টালিশ সব কিছু আজকে কাঁচা হয়েছিল, তো সব তুলে রেখে চলে গিয়েছিলাম দোকানে সন্ধ্যেবেলা। তো দোকানে যাওয়ার আগে রান্নাবান্না করেই গিয়েছিলাম, রেস্ট নিলাম, ওখান থেকে এসে খেয়ে দিয়ে তারপর ধরো ওই 4:30টার দিকে উঠলাম, উঠে রুটি করলাম, সবজি করলাম, সব করে টোরে এগুলো সব তুলে বালিশ টালিশ সব তুলে এবার এগুলোকে ঠিকঠাক করবো, করে তারপর দোকানে যাব। এর মধ্যে কাস্টমার চলে এসেছে, বেল দিয়েছে, তো চলে গিয়েছিলাম। আর এতক্ষণে আমি এলাম, হাজব্যান্ড চলে এসছে 9টার দিকে। তারপরে আমি বাজারে গেলাম, কিছু সবজি বাজার নিলাম, আলু ছিল না, আলু টালু নিলাম, দুধের প্যাকেট নিলাম, নিয়ে প্রিয়াংশু বাবা রেইনকোটে চেনটা ডিস্টার্ব করছে, ওটা ঠিক করালাম, এইসব করি। এখন বাজে 10টার সময় ঘরে এলাম। তো রান্নার তো চিন্তা নেই, রান্না করে রেখে গিয়েছিলাম। এখন আমার এই বিছানা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো
এখন এসি চালাবো, চালিয়ে আরাম করে বসে বসে এইসব কাজগুলো করবো। আর এসে আমি ত্রিনয়ন প্রিয়াংশুকে খেতেও দিয়ে দিয়েছি। তো এইসব করবো। আবার কালকে স্কুল আছে। একটা টেনশন ফ্রি যে আজকে পরীক্ষা শেষ, মানে পরীক্ষা নেই, পরীক্ষার চাপ থাকলে না প্রচণ্ড প্রেশার হয়ে যায়, কেননা রিভিশন করাতে হয়। এমনিতে তো মানে রোজই পড়তে হয়। তো আজকে নিচে নিয়ে গিয়েছিলাম, নিচে গিয়ে অঙ্ক করলো 2 ঘন্টা। এখন আমি বললাম আবার তো সেকেন্ড অ্যাসেসমেন্ট শুরু হবে 1 তারিখ থেকে, তো সেই পড়াগুলো রিভিশন কর। তো খেয়ে দিয়ে এখন একটা সাবজেক্ট রিভিশন করবে, তারপর শোয়াবো, নাহলে হবে না। আবার 1 তারিখ থেকে পরীক্ষা। এর মধ্যে 16 তারিখে বোধহয় সিঙ্গিং আছে, তারপর স্পেলিং, ডিকটেশন, এগুলো সব আছে। ইংলিশ, বেঙ্গলি, স্পেলিং, ডিকটেশন, পিটি সব পরপর পড়বে। তারপর 1 তারিখ থেকে একদম রিটেন টেস্ট শুরু। ওটা হচ্ছে 50, ওটা 50 নম্বরে, আর এটা হলো 10 মার্কসে। এই হচ্ছে ব্যাপার। 10 মার্কস হলে কী হবে, বড় বড় এক একটা চ্যাপ্টার থাকে, এত কিছু পড়তে হয়। ছোটো কোশ্চেন, বড় কোশ্চেন, প্রচুর ভ্যারাইটি, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এত কিছু পড়তে হয়, টিক অ্যান্ড ক্রস। তো এই আর কি। তো যাই হোক, এবার এগুলো সব করে নিই ধীরে ধীরে। ভাবছি ব্লগটা কতটা কী করলাম, শেষ করবো কি না। তো চলো এইসবগুলো করতে করতে যতটুকু যাওয়া হয়, ঠিক আছে। দরজা ফরজা লাগিয়ে দিই, দিয়ে এসেছে। তো দেখো সব কিছু গুছিয়ে রাত্রের জন্য বিছানা করা হয়ে গেল। তো ওপরে নিচে দুটো বিছানা। তো নিচে আমি আর প্রিয়াংশু শুভ, আর এই সরি, নিচে আমি আর ত্রিনয়ন শুভ আজকে। আর দেখো জলের বোতল টোতল এনে রেখেছি। আর উপরে শুবে প্রিয়াংশু আর ওর পাপা। তো বন্ধুরা, রাত্রের জন্য বিছানা রেডি, সব গুছিয়ে টুছিয়ে আমার বিছানা করা হয়ে গেল। ওইদিকে ত্রিনয়ন, প্রিয়াংশু ওদের খাওয়া হয়ে গেছে, বিছানা হয়ে গেলো। এবার আমি আর হাজব্যান্ড খাবো, হাজব্যান্ড চলেও এসছে। তারপরে ঘুম। আর প্রিয়াংশু খেয়ে দিয়ে ছাদে হাঁটতে গেছে অভিজিতের সঙ্গে, কেননা প্রিয়াংশু মানে বুঝতেই পারছো, ওকে ডক্টর বলেছে একটু হাঁটাচলা বেশি করতে। আজকে প্রচুর হেঁটেছে ডক্টরের ওখানে গিয়ে, জানো, মানে ইচ্ছে করে আমি হাঁটিয়েছি। ওলার থেকে নেমে পুরো হাঁটিয়ে নিয়ে গিয়েছে। আবার এসে একদম স্ট্যান্ডে এসে ওলা ধরেছি ইচ্ছে করে ওকে হাঁটানোর জন্য, শুধু প্রিয়াংশুকে হাঁটানোর জন্য। আর দুপুরবেলা ধরো সবসময় ছাদে যাওয়া হয় না, দুপুরে খেয়ে দিয়ে ঘরে হাঁটে, বা ক্রিকেটের ব্যাট নিয়ে ওর যে স্টেপগুলো আছে স্টেপগুলো প্র্যাকটিস করে, ওতে প্রচণ্ড ঘাম হয়। আর রাত্রিবেলা খাওয়ার পর ওকে কিন্তু হাঁটাই। তো আজকে আমি যেতে পারলাম না, আর হয়তো আজকে আমি যেতে পারবো না। তো অভিজিতের সঙ্গে হাঁটছে। আর স্কুল ছুটি থাকলে, কালকে তো আমি হাঁটিয়েই নিয়ে যাব। আর স্কুল ছুটি থাকলে ওর বাবা একদম ডাইরেক্ট ইকো পার্ক নিয়ে চলে যায়, ওখানে গিয়ে প্রচুর খেলাধুলা, দৌড়ঝাঁপ এগুলো করায়। তো ওকে আমরা ভাবছি যে খেলায় ভর্তি করাবো। তো ক্রিকেটে ইচ্ছে প্রিয়াংশুর, তো ক্রিকেটেই ভর্তি করাবো খুব শিগগিরই। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, টেক কেয়ার, সি ইউ এগেইন নেক্সট ব্লগ।